MI न्यूज़ टीवी, हर खबर सबसे पहले। আজকের রবীন্দ্র স্মরণে আপনি জয়ন্তী উৎসবে কী বলতে চাইছেন? আজকে আমাদের যদিও আজকে 26 তারিখ 25 তারিখের অনুষ্ঠান অর্থাৎ রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান আজকে আমরা সম্পন্ন করছি। যেহেতু পুরো মাসই তো রবীন্দ্রনাথের উদ্দেশ্যে আমরা অনুষ্ঠান করে থাকি, তবে খুব একটা মনে হয় বেশি দেরি হয়নি। আমাদের কৌমুনী সঙ্গীত ও সাংস্কৃতিক মঞ্চের পক্ষ থেকে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়, তবে এই অনুষ্ঠান একদম প্রথম আমরা করছি এবছরে, শুরু করেছি আমরা। আশা করি অনুষ্ঠান সবার ভালো হবে এবং সেই আশা নিয়েই আজকে আমরা অনুষ্ঠান করতে চলেছি। বিভিন্ন ধরনের অনুষ্ঠান আমাদের হয় কৌমুনীর তরফ থেকে, বিভিন্ন ধরনের মঞ্চ অনুষ্ঠান আমরা করে থাকি। ইনফ্যাক্ট আমাদের বিভিন্ন টিভি চ্যানেলেও অনুষ্ঠান হয়, তবে এই অনুষ্ঠানটা একদম আমাদের আজকে নতুন রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে। অবশ্যই আপনাদের যারা এখানে এসছেন সবার আমাদের অনুষ্ঠানে এসে নিশ্চয়ই ভালো লাগবে আশা করি। আর আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমার এই অনুষ্ঠান কভার করার জন্য এবং আসার জন্য। আপনাদের এই সংস্থা কি রেজিস্ট্রেশন সংস্থা? অবশ্যই অবশ্যই। আপনাদের এই সংস্থার থেকে আজকের অনুষ্ঠানে দাঁড়িয়ে আগামী দিনের জন্য কি বার্তা দেবেন সমাজকে? দেখুন, মঞ্চ পাওয়া এবং মঞ্চ ক্রিয়েট করলেই তো খালি হয় না। মঞ্চ পাওয়া, আজকের ডেটে নতুন নতুন শিল্পীদের মঞ্চে তুলে ধরা, এটা আমাদের জন্য বা আমরা যেভাবে শুরু করেছি, অনেকেই করে, কিন্তু আমরা যেভাবে শুরু করেছি একদম ছোট ছোট শিল্পী বন্ধুদের মঞ্চে তুলে নিয়ে আসি, এবং যারা মঞ্চ সেভাবে পায় না, যেরকম অনেক বয়স্ক মানুষরা আছেন, যাদের কৃতি মানুষজন আছেন, যারা বিভিন্ন মঞ্চ আগে করেছেন কিন্তু এখন আর মঞ্চ পাচ্ছেন না, তাদেরকে অবশ্যই আমরা আমন্ত্রণ জানিয়ে মঞ্চে নিয়ে আসি এবং চাই তারা তাদের যে পুরনো প্রতিভাগুলো সেগুলো আবার আমাদের মঞ্চের মাধ্যমে তুলে ধরুন। আপনার এই মঞ্চে তৈরি করার জন্য একটা অর্থের প্রয়োজন। এই অর্থটা আপনারা কোথা থেকে সঞ্চয় করেন? না, অর্থ আমরা সেইভাবে তো স্পন্সর আমাদের খুব একটা নেই, তবে হ্যাঁ আমাদের কৌমুনী সদস্যবৃন্দ কিছু রয়েছেন অবশ্যই, তারা খুবই হেল্প করেন। আর আমার কিছু ভাই বোনেরাও রয়েছে যারা হেল্প করে, তবে স্পন্সর হিসেবে কিন্তু আমরা অনুষ্ঠানে একেবারেই সেরকম কিছু পাই না, আর আমরা আশাও করি না যে সেরকম স্পন্সর দিয়ে অনুষ্ঠান হবে। তবে সবাই পাশে আছে, এইভাবে যদি পাশে থাকে অবশ্যই কৌমুনীকে আমরা আরও এগিয়ে নিয়ে চলতে পারবো, এই আশাই রয়েছে। আপনাদের রেজিস্ট্রেশন সংস্থা বলবেন, বর্তমানে এখন আমাদের সরকার পরিবর্তন হয়েছে, এনাদের কাছে কি আবেদন করবেন আপনাদের সংস্থার অর্থের জন্য? এখনও তো সেরকম কিছু ভাবিনি, তবে নিশ্চয়ই যদি আগামী যদি সেরকম মনে হয়, যদি আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা আমরা করি, অবশ্যই অবশ্যই, যেহেতু যেইভাবে আমরা এগিয়ে চলছি তাতে তো সরকারের যদি একটা সাহায্য থাকে সেটা তো ভালোই লাগবে, এবং সেই হাত যদি সরকার আমাদের উদ্দেশ্যে বাড়িয়ে দেন সেক্ষেত্রে তো বলাই বাহুল্য। আপনার নাম, ডিজিনেশন? আমার নাম শ্রাবণী চক্রবর্তী, কৌমুনী সঙ্গীত ও সাংস্কৃতিক মঞ্চের অনুপ্রাণিকা। থ্যাংক ইউ। আজকে রবীন্দ্র জয়ন্তীতে কি বলছেন? আপনাকে স্বাগত। আজকে এই যে রবীন্দ্র জয়ন্তী একটা উৎসব, এটা নিয়ে আপনার মূল মন্তব্য কী? অ্যাকচুয়ালি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের বাঙালিদের কিংবা আমাদের খুব গর্বের এবং আবেগের একটা জায়গা। তো
তো আজকে যদিও 25শে বৈশাখ নয়, কিন্তু কালকে কোনো রকমভাবে আমরা সেটাকে অ্যারেঞ্জ করতে পারিনি। একটা প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্ট করতে গেলে তো অনেক রকমের জায়গা স্পটের ব্যাপার থাকে। তো সেই জন্য আমরা 25শে বৈশাখের পরিবর্তে আমরা 26শে বৈশাখ করছি। আমরা চাই রবীন্দ্রনাথকে সেই ওনার জন্মদিনে স্মরণ করছি এবং তাকে যে আমরা আজকে শ্রদ্ধা জানিয়ে যে প্রোগ্রামটা শুরু করব এবং সেখানে কিছু নতুন প্রতিভা শিল্পী যে তুলে ধরে, মানে কৌবনী সঙ্গীত সাংস্কৃতিক মঞ্চ, যার কর্ণধার হচ্ছে আমাদের প্রিয় সকলের শ্রাবণীজি, এবং উনি যে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম নতুন শিল্পীদের জন্য করে দেন, এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। তো একটা মানুষ হিসাবে, মানবিকতা হিসাবে আমি দিদির পাশে আছি এবং আগামী দিনেও থাকবো। আর আশা করবো দিদি এইভাবে এগিয়ে চলুক এবং দিদিকে যেভাবে যতটা আমার দিয়ে সম্ভব হবে আমি সাপোর্ট করে যাই। আপনার নাম? আমার নাম ডক্টর শাশ্বতী দাস, আমি একজন সোশ্যাল ওয়ার্কার। থ্যাংক ইউ।